ফেসবুকে কাজ করা মনে হয় ছেড়েই দেব। অনেক বেশি ব্যস্ত থাকতেছি, একটু সময় দিতে পারতেছি না। শুধুমাত্র ভিডিও আর ফটোসগুলো কোনোমতে আপলোড করতেছি। এভাবে থাকলে তো আমার ইনকাম দূরের থাক, ফেসবুকের লালবাতি তো এমনিতেই জ্বলে গেছে। ভবিষ্যতে কি হবে জানি না। তো যতটা পরিশ্রম আমি ফেসবুকে করতেছি, ঠিক ততটা পরিশ্রম যদি আমি আমার সংসারটাই করি, এখানেই কিন্তু হচ্ছে আমার অনেক আয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে সকালবেলা উঠেই হচ্ছে আগে চা বসিয়ে না দিয়েই তো রান্না শুরু করে দিয়েছি। তো রান্নাঘরে হচ্ছে তো মুরগির মাংস বসিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে হচ্ছে শাক বসিয়ে দিয়েছি। ডাঁটা শাকটা হচ্ছে খেতে অনেক ভালোই লাগে, কিন্তু সময় অনেক কম। 1 ঘন্টার মধ্যে হচ্ছে রান্নাগুলো আমার করতে হবে। তাই মাটির চুলায় ওই দিক দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে, আর এই দিক দিয়ে হচ্ছে ইন্ডাকশনে এসে শাকটা বসিয়ে দিয়ে গিয়েছি। কিন্তু একটা মানুষ আর ২ দিকে হচ্ছে এভাবে দৌড়াদৌড়ি করে রান্না করা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য। মুরগির মাংস আর শাক ভাজি করে তো আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। ওরা ওইদিকে খাওয়া দাওয়া করতেছে। এইদিকে আমার শাশুড়ি আমা ঘুম থেকে উঠেছে, ওনাকেও ক্ষুধা লেগেছে। তাই এভাবে গুলানো রুটি ঝটপট বানিয়ে দিচ্ছি। আর আমাদের পাকা কলা আছে, তো আজকে সকালবেলা কিন্তু পাকা কলা দিয়ে এই চিতই পরোটাটা খেতে অনেক ভালো লেগেছে। আজকে কিন্তু ফার্স্ট টাইম এভাবে খেলাম। কিছুদিন আগে দেখেছি আমার বড় যা খাচ্ছিল, আমাকে খাইয়ে দিয়েছে, অনেক মজা লেগেছে। তাই আজকে এভাবে কিন্তু আমরাও নাস্তাটা করে ফেললাম সকালে। আর এদিক দিয়ে হচ্ছে সকালে নাস্তা সেরে ফেলার পরে দেখেন শুরু হয়ে গেল গরু ছাগলের পালা। ওদেরকেও আবার খাবারটা দিতে হবে। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড হালিমাসি এখন পর্যন্ত আসে নাই, তো এই জন্য কিন্তু আমার একার আর কি পাশে অনেকটাই কষ্ট হচ্ছে। আর গরুটার বাছুর হয়েছে, একটু এক্সট্রা কেয়ার করতে হচ্ছে। আর এগুলো যেহেতু আমি আগে কখনো করিনি, তাই একা একটু হিমশিম খেয়ে যাচ্ছি। আর এদিকে দেখেন আমার হাঁসগুলো আজকে ডিম পেড়েছে। তো নিজ হাতে এভাবে হাঁসের ডিম তুলতে এত ভালো লাগে, এই অনুভূতিটা আসলে বোঝানোর মতো না। তো আজকে দেখেন কি বৃষ্টিটাই না হচ্ছিল, সেই একেবারে ঝুমঝুম বৃষ্টি। তো এর মধ্যে হচ্ছে দেখেন আমি চুলাটাও বসিয়ে নিলাম। এই যে বললাম সকালবেলা অনেক তাড়াহুড়া লেগে যায়, 2 দিকে রান্না করতে গেলে কিন্তু আমার জন্য অনেকটাই কষ্টের হয়। তাই আজকে হচ্ছে পাশাপাশি 2টা চুলায় বসিয়ে নিলাম। সিমেন্টের চুলাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে রান্না করতেও সুবিধা হয়। তাই ওটা ওই পাশে বসিয়ে নিলাম। আর আমার মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। একবার চুলাটা জ্বালিয়ে রান্না করা শুরু করলে মনে হয় যে কত কিছু যে রান্না করি, কিন্তু নিত্যদিনের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি রান্না করি। আর সন্ধ্যার দিকে আজকে হচ্ছে গিয়ে দিব্য সকালবেলা চাল ভেজেছে, তো আমাকে চাল ভাজা এভাবে মেখে খেতে খুব ইচ্ছে করেছিল। তাই সন্ধ্যার দিকে হচ্ছে তো চাল ভাজা মাখিয়ে চা বানিয়ে খেয়ে নিলাম। আর এরপরে হচ্ছে ঝটপট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম কি খাবা তোমরা, তো ওরাও বলতেছে এক কথায় খিচুড়ি। তো খিচুড়ি রান্না করেই দিলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য একটু বেশি বেশি সবাই ভালোবাসা দেবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুনরা যারা দেখতেছেন ভিডিওটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।